গরিব, মধ্যবিত্ত, বড়লোক। আচ্ছা কি বুঝলো? আচ্ছা আচ্ছা, গরিব মানে হচ্ছে যার একদম গার্লফ্রেন্ড নেই। আসলে বন্ধু সার্কেলের মধ্যে এমন কিছু থাকে যাদের 2-3টা গার্লফ্রেন্ড থাকে, কারো একটা, আর যার থাকে না সে একদমই আসলে গরিব। মেসি, নেইমার। আচ্ছা এটা দেখে কি মনে হচ্ছে আপনাদের? ইউটিউবে কিন্তু আসলে এরকম অনেক থাকে যা যেগুলো আসলে আমাদের চোখে পড়ে যে মারা গেলে লিওনেল মেসি কীভাবে মারা গেল ভাই? মানে এই সকল খবরগুলো আপনাদের ছাড়ার সময় হয় কোথায় ভাই? 4 ঘন্টা তো শেষ মনে হয়, এখন কি করবা? ভাই আর পড়া যাবে না, এটা আপনারা পড়ে নিয়েন, আপনারা নিজেরা পড়েন। মুরগির দুধ, এটা মুরগির দুধ, এই তো সবুজ মুরগির দুধ। আচ্ছা ভাই ওয়েট, মুরগি কীভাবে দুধ দিতে পারে? হঠাৎ মারা গেলেন সাকিব আল হাসান, সাকিব আল হাসান আর নেই। কীভাবে মারা গেল? 6 মান্থস এগো। 6 মাস আগে সাকিব কখন মারা গেল ভাই? কালকেও তো খেললো সে। ভাই এই সকল খবর আসলে ইউটিউবে ছেড়ে মানে মাঝে মধ্যে আমাদেরও চোখে পড়ে যে ইউটিউবে এই ধরনের হঠাৎ মারা গেল। আসলে ভিতরে গিয়ে কিন্তু আসলে এই খবরগুলো আমরা সত্য পাই না। আপনি কি জানেন ইনি হচ্ছেন গ্রিক দার্শনিক ক্রিস 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 ক্রিসপাস এই নামটা আপনারা পড়ে নিন, আমার দাঁত ভেঙে যাচ্ছে। তার নিজের লেখা জোকস পড়ে আস্তে আস্তে দম বন্ধ হয়ে মারা যান। বা মারা যাওয়াটা স্বাভাবিক। যে কিনা একটা বই দার্শনিকের নাম লিখেছে সে কিনা জোকস পড়ে তো মারাই যেতে পারে। আমার কালো পোত বলে এরকম প্যান্ট পরতে পারি না। ভাই তুমি মিল্লাত পাউডার মারো, মিল্লাত পাউডার মারলে তোমার পোত সাদা হয়ে যাবে। এটা কি? এটা হচ্ছে যে বিড়াল। ভাই বিড়াল তুই আর আমার জিনিস পাস নাই। সিঙ্গেল রুম উইথ অ্যাটাচড বাথরুম। আচ্ছা আপনারা যারা অ্যাটাচ বাথরুম চান রুমের মধ্যে, তাদের জন্য এটা অনেক পারফেক্ট। বিশাল বড় রুমের মধ্যে আপনারা আরামসে টয়লেট করতে পারবেন। মাঙ্গিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আহো ভাতিজা আহো ফুচকা খাও। না, বিজনেস আইডিয়াটা অনেক ভালো। স্বামীর কোনো দোষ খুঁজে পাচ্ছিলেন না তাই ডিভোর্স দিয়েছেন স্ত্রী। ভাই বেচারা স্বামী আর কি করবে বলেন তো? না পেয়ে শেষ পর্যন্ত এই কারণে যদি স্ত্রী ডিভোর্স দেয়। সিঙ্গারায় কামড় দিতেই বেরিয়ে এলো। এটা পড়া যাবে না, এটা আপনারা পড়েন। প্রিয় কবি হীরেন্দ্রনাথ আলম। রবীন্দ্রনাথ শুনেছি, দেবেন্দ্রনাথ শুনেছি, এটা হীরেন্দ্রনাথ। ছি এত কাছে আসবে না, লজ্জা লাগে। না ভাই তোমার সামনে কেউ যাবে না, তোমার কাছেও আসবে না। বেল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, গেট যে খুলবে সে হেঁটে আসবে, উড়ে উড়ে নয়। আসলে কথাটা ঠিক, যে আসবে সে হেঁটেই আসবে, উড়ে উড়ে নয়। প্রোফাইল পিক এক্সাম হে ফেল 20 পাস 40 হট 60 কিউট 80 ক্রাশ 100। এই চাকরির জন্য কত টাকা বেতন পান ভাই? আসলে কথাটা একদম ঠিক। আসলে এই চাকরি আমার মাঝে মধ্যে এরকম ফেসবুক অনেক কিছু দেখি যেগুলো অবাস্তব জিনিস, কোনো দরকার আছে এগুলো? এগুলো কয় টাকা পাস আসলে তোরা? বাবা চড়ায় ছাগল, মেয়ে কেটিএম পাগল। আচ্ছা কিছু মেয়ে আছে কেটিএম পাগল, ছেলেদের জন্য পাগল। রবীন্দ্রনাথ এখানে রেগুলার খেতে আসেন। ভাই যেদিন আসবে সেদিন আমাকে একটু বলিস, আমি একটু রবীন্দ্রনাথের সাথে ছবি তুলতে চাই। শুনতে পাচ্ছি না, বলো প্রাণ লিচি ড্রিঙ্ক। দাদুর ভাই আমার কিছু বলার নেই। দাদুর যে জিনিস বললো এটা আপনারা নিজেরা পড়েন। ক্রিকেট গ্রাউন্ড বসুন্ধরা, হারুনের শ্বশুরবাড়ি। আচ্ছা হারুনের শ্বশুরবাড়িটা হচ্ছে যে ক্রিকেট গ্রাউন্ডের একটু উল্টো দিকে। আপনারা যদি হারুনের শ্বশুরবাড়ি যেতে চান যেতে পারবেন। স্ত্রীকে নিয়ে চলে গেল বাস, ফেলে গেল স্বামীকে। না এটা একদমই ঠিক হয়নি, স্বামীকে রেখে যাওয়াটা একদম উচিত হয়নি। ভিন্ন জগৎ ভ্রমণ। আচ্ছা এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা কি দেখুন, এখানে বিমানে কিন্তু পাখা নেই, বেচার উড়বে কীভাবে? বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে ঢুকে পড়লো রায়দা বাস, ইঞ্জিনিয়ার নিহত। আচ্ছা জিনিসটা এরকম না যে সকাল 9টা বাজে ফ্লাইট, বেচারা ঘুম থেকে 8:30 বাজে উঠছে, এখন ফ্লাইট ধরতে হবে, তো বাস সহ একেবারে পাইলটের সামনে চলে গেল, বিমানের সামনে। বিলিভ কর আমরা কিছুই করিনি। হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে কিছু করো নেই। এখানে প্রস্রাব করা নিষেধ। এ কাকু এটা কি করছো তুমি? না কাকু আসলে প্রস্রাব করছে না, কাকু হয়তো পানি ত্যাগ করছে। আচ্ছা এটা কি? বদনার ভাই কিছু মানুষ আছে যাদের নাকি সিগারেট না খেলে নাকি হাগাই ক্লিয়ার হয় না। আমার মনে হয় সে হাগা ক্লিয়ার করার জন্য সিগারেট নিয়ে বসছে।
আচ্ছা, দুজন বোরকা পরা, হিজাব করা। আচ্ছা, এখানে পার্থক্য কি বলতে পারেন? একজনের খাবার আছে, একজনের খাবার নেই। ভাই, এই কারণে ছেলেরা মরে বেশি। বেশিরভাগ ছেলে এই কারণেই মরে, তাদের বুদ্ধি এত বেশি। দেলোয়ার হোসেন মেসি। আচ্ছা ভাই, উম, এটা তোমার চোখে আকাশ আমার। মহেন্দ্র সিং লিটন। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশের উইকেট কিপার আউট করার স্টাইলটা কিছুটা মহেন্দ্র সিংয়ের মতো।